শুধুমাত্র একটা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে অসম্ভব সুন্দর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একবার খেলে কি যে সুন্দর খেতে লাগে। মানে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে, পুরো অমৃত সমান। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা গরম পড়েছে, আজকে একটা মাত্র আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে অসম্ভব সুন্দর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি বেশ কিছুটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা একটু ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। আবারও আমি এটাকে ধুয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দুধটা জাল করে নেব। আগে থেকে যদিও জাল করা আছে, এখানে আমি গরুর দুধ নিয়েছি। বাদাম আর গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছি। এই বাদামটা আমি ভেজে রেখেছি, তার জন্য একটু কালারটা এমন লাগছে। তো বৃষ্টির সময় তো ওই কারণে আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম, যাতে মানে নষ্ট না হয়ে যায়। এবার এই গোবিন্দভোগ চাল আর বাদামটা একসঙ্গে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখুন একটা এলাচ নিয়েছি, এলাচের মানে শুধু দানাটা নিয়ে নেব। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, একটু এই গরম দুধ দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নেব। এবার এই পেস্টটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চাল আর বাদামটা দিয়ে এইভাবে কিন্তু একটা হাতা দিয়ে মিলিয়ে নিয়েছি। আর অনবরত একটু নাড়তে হবে, কারণ কি গোবিন্দভোগ চালটা না হলে ডলা পাকিয়ে যাবে। এখানে দেখুন এইভাবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। চিনিটা মিলিয়ে নেব। এখানে একটা আম নিয়েছি, আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কিছুটা টুকরো লাগবে, তার কারণে আমি এইভাবে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে বের করে নিচ্ছি। কিছুটা আম আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, আর কিছু টুকরো আম রেখেছি, সেটা পরে লাগবে। এই যে এই টুকরো গুলো করে রেখেছি, এটা পরে লাগবে। আমটাকে আমি পেস্ট করে নেব। এবার এই যে জাল করেছি অনেকটাই ঘন হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। আমটাকে দেখুন এখানে আমি খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে এনেছি। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। 5 মিনিট কড়াইটা নামিয়ে নিয়ে বাইরে রেখে দিয়েছিলাম। এবার এই যে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি, এটাকে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অতি অবশ্যই মিষ্টি আম নিতে হবে, দিলে পরে খেতেও ভীষণ সুন্দর লাগবে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটু বেশি হয়ে গেছিল, তার জন্য একটা বাটিতে আর ভাঁড়ে নামিয়ে নিয়েছি। কিছু আমের টুকরো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে উপরে একটু ছড়িয়ে দিচ্ছি টুকরো আমগুলো। নিজেদের পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। আমি এখানে পেস্তা বাদাম আর আমন্ড কুচিয়ে নিয়েছি, এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা খেতে এত অপূর্ব লাগে কি বলবো।
তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। 15 মিনিটের জন্য আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি যে অপূর্ব খেতে, আপনারা সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র একটা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে অসম্ভব সুন্দর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একবার খেলে কি যে সুন্দর খেতে লাগে, মানে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে, পুরো অমৃত সমান। এই তীব্র গরমে এমন একটা ডেজার্ট সত্যি কথা বলতে 1 চামচ মুখে দিলে মনে হবে যেন মানে পুরো অমৃত সমান। সত্যি অসম্ভব সুন্দর খেতে লাগে গরমে, অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।